22 এপ্রিল 2015 সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল অন্য দিনের মতো বিকেলে গুলশানের বাসা থেকে গাড়ি বহর নিয়ে বের হন বিএনপি চেয়ারপারসন। বাংলা মোটর এলাকায় একদল ছাত্রলীগ ও যুবলীগের কর্মী লাঠিসোঁটা ও হকি স্টিক নিয়ে অতর্কিত হামলা চালায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে এ নিয়ে চতুর্থবারের মতো হামলা চালানো হয়েছিল। বাংলা মোটরে সেদিনের হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা সহ কর্মীরা অংশ নেন। খালেদা জিয়া বিকেল 4:45টার দিকে তার গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গণমাধ্যমের আলোকচিত্রীদের ক্যামেরায় খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে গাড়ি বহরে হামলা পরবর্তী দৃশ্যগুলো ধরা পড়ে। খালেদা জিয়ার গাড়ি বহর বিকেল 5:30টার দিকে বাংলা মোটর সিগন্যালে আটকা পড়ে। এ সময় অতর্কিতে তার গাড়ি বহরে হামলা চালানো হয়। এমন পরিস্থিতির মুখে পড়ে খালেদাকে বহনকারী গাড়িটি টান দেওয়ার চেষ্টা করলে পেছন থেকে দৌড়াতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। খালেদার গাড়ি লক্ষ্য করে ছোটাও পাটকেল নিক্ষেপ করা হয়। খালেদা জিয়া গাড়িতে যে আসনে বসেছিল তার ঠিক পেছনের কাচটি ভেঙে যায়। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সামিউল হককে রাস্তায় ফেলে প্রায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা মশিউর রহমান রুবেল ও মামুনুর রশিদ সহ নেতাকর্মীরা অংশ নেয়। খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা সামিউল হক আহত হন। এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ফোকরাফুলে গণসংযোগ শেষে নয়াপল্টনের দিকে আসার পথে কাঁচাবাজার সংলগ্ন এলাকায় সরকার সমর্থকদের হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।